বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের ভাবনার প্রচারণায় ৮ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মতবিনিময়ে বক্তব্য দেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। ছাত্র আন্দোলনের পর তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানান তিনি। এ সময় হাসনাত আবদুল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রসঙ্গেও কথা বলেন। হাসনাত বলেন, তারা যা শুনতে চাইছে তারেক রহমান তাই বলতেছে। আর বিএনপিটা এখনো বোঝা যাইতেছে না, এদেরটা বোঝা যাইতেছে না। এরা শুরুর দিকে শুরু করে দিয়েছিল, পরে আবার একটু এখন আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে, মানে আমরা যা শুনতে চাই তাই বলে। এখন আমি জানি না এটা আসলে কতদিন পর্যন্ত রাখবে। আপনি যা শুনতে চাইতেছেন এখন উনি তাই বলতেছে। উনি বলছে যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না, তারপরে হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট কি হবে, 35 করে দিবে। বিএনপির মতো বড় ও জনপ্রিয় দলের শীর্ষ নেতাকে নিয়ে এমন বক্তব্য দিয়ে এরই মধ্যে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন হাসনাত আবদুল্লাহ। প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি নন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধিসহ রাষ্ট্র কাঠামো সংস্কারের 27 দফা রূপরেখা ঘোষণা করা হয় 2022 সালের 19 ডিসেম্বর। ছাত্র নাগরিক আন্দোলনের ফলাফলের আবহ থেকে এই রূপরেখা নেয়া নয়। পরপর 2 টার্মের অতিরিক্ত কেউ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে জাতীয় সংসদে উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভা বা আপার হাউস অফ লেজিসলেচার প্রবর্তন করা, সরকারি চাকুরিতে প্রবেশের বয়স সীমা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব সহকারে অবশ্যই বিবেচনা করা হইবে। এরপর 2023 সালের 13 জুলাই কিছু দফা সংযোজন করে 31 দফা রূপরেখা ঘোষণা করে বিএনপি। সেখানেও ওই বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়। মূলত রাষ্ট্রকাঠামো মেরামতের বা সংস্কারের এই 27 দফা ও 31 দফা রূপরেখা প্রণয়ন করা হয়েছে বিএনপির ভিশন 2030-র মূল বিষয়বস্তু থেকে। 2017 সালের 11 মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঘোষণা করেন ভিশন 2030, আর তাতেই প্রথমবারের মতো উঠে আসে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট পদ্ধতির ধারণাগুলো। সংবিধানের এক কেন্দ্রিক চরিত্র অক্ষুণ্ণ রেখে বিদ্যমান সংসদীয় ব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে জাতীয় সংসদের উচ্চ কক্ষ প্রতিষ্ঠা করার বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে এবারের আন্দোলন শুরু হলেও পরবর্তীতে ছাত্র, শিক্ষক, অভিভাবক, শ্রমজীবী, পেশাজীবী সবাই অংশ নিয়েছেন এই আন্দোলনে। আর যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির, বিএনপি পরিবারের সন্তান এমন শিক্ষার্থী, এছাড়া বাবা আওয়ামী লীগ করেন সেই পরিবারের সন্তানরাও এই আন্দোলনে সক্রিয় ভূমিকায় ছিল। আর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বছরের পর বছর আন্দোলন করে জুলুম নির্যাতনের শিকার রাজনৈতিক দলগুলোর ভূমিকা হাসিনা পতন আন্দোলনে অন্যতম শক্তি বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।